হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ক্যান্ডেল সেকশনে চলে গেছি, কারণ কোথাও যাওয়ার পর আমার কাছে হোম সেকশন, ক্যান্ডেল সেকশন, টি কফি মগ সেকশন, মানে হোম ডেকোরেট যে সেকশনগুলো আছে না, আমার খুবই পছন্দ। মানে দেখা যায় আমি যে স্টোরে যাই না কেন, যদি এই টাইপের সেকশনগুলো থাকে তাহলে আমি ফার্স্ট ভিজিট এইটাই করি। আর মেকআপ, স্কিন কেয়ার বা ক্লদিং এগুলো আমি মানে অনলাইনে বেশি প্রেফার করি। আমার কাছে অনলাইনে কিনতে ভালো লাগে, ঘরের জিনিস অনলাইনে কিনতে অনেক ভালো লাগে, কিন্তু তারপরও মানে বাইরে গেলে তখন দেখি, মানে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর যদি মেকআপের কোনো শপে যাই বা মেকআপের স্টোরে গেলে তখন দেখা যায় মেকআপের জিনিসগুলো নিয়ে পড়ে থাকে। আসলে মেয়েদের শখ আহ্লাদের শেষ নেই। মেয়েরা সব কিছু কিনতে অনেক পছন্দ করে, মানে সে ঘরের দিকটাও দেখে বাইরের দিকটাও দেখে, প্রতিটা দিক তাকেই সামলাইতে হয়। তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে কী কী আসছে নতুন পুরাতন, কারণ যেহেতু আমার রেগুলারই ঘোরা হয় তো কোনটা নতুন কোনটা পুরাতন মানে বোঝা যায় আর কি। যদিও বাসায় এক ফোঁটাও জায়গা নাই, তারপরে সব কিছু এত কিউট লাগতেছিল। নওয়াজকে বলতেছে, নওয়াজ তো এখন আমাকে কিছুই কিনতে অ্যালাউ করে না। সে বলতে কি পাশে একদমই জায়গা নাই, রাখার জায়গা নেই। এটা সত্যি, আমাদের বাসায় রাখার ওরকম একদমই জায়গা নাই এখন, কারণ মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু দরকার আছে। আর আমি দেখাচ্ছিলাম এই যে ব্যাটসাইড যে ল্যাম্পটা, ছোটো ল্যাম্পটা, এটা আমাদের বাসায় আছে, সেমটা আমি নিছি, এখান থেকেই নিছি। তো এটার সাথে অনেক সুন্দর বাস উঠছে বউ, তারপর এটার সাথে ম্যাচিং ডুবেট, তারপর আরও অনেক কিছু আছে, কোশন কাভার। তো ভাল লাগে আমার কাছে এই টাইপের জিনিসগুলো না, মানে খুব সুন্দর লাগে। আবার দেখলাম 50%-এর চেয়েও বেশি অফারে অনেক সোফা আছে, মানে দিয়ে দিচ্ছে আর কি। তোমার আমাকে কেউ দেখাইতেছিল যে দেখো মানে কত কম দামে দিয়ে দিচ্ছে। এটা লাইক নিয়ারলি 89 পাউন্ড, মানে 90 পাউন্ডে সোফাটা দিয়ে দিছে। তো ছোটো বাসার জন্য ঠিক আছে, 90% অফ। দেখা যায় সচরাচর এরকম এত অফ পাওয়া যায় না। তারপর উপরের সব ফার্নিচার দেখলাম, আরও ফার্নিচার দেখলাম, দেখে ঘুরে তারপর বাসায় আসছি। তো বাসায় আসার পর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়তেছে, তো নাজ বলতেছে সে টার্মেরিক টি খাবে, আর আমি নিলাম হচ্ছে ল্যাভেন্ডার টি, কারণ নোয়াসের আবার জব আছে, সে জবে চলে যাবে। আমার সাথে শুধু একটু ঘোরাঘুরি, তারপর টুকটাক ঘরের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসছি। তারপর আমি খাচ্ছিলাম, কারণ রাতের বেলা ওরকম দেখা যায় হালকা পাতলা খাই, কারণ অনেক ক্ষেত্রে খাই বা দাওয়াত থাকে বা আপু ভাবিদের বাসে গেলে তো খাওয়া লাগেই। ওরা দুজন হচ্ছে মা, তো মানে না খাওয়াই দিবে না, এবার না খাইলেও ভাবি দেখা যায় প্যাক করে দিয়ে দেয়, আপু প্যাক করে খাবার দিয়ে দেয়। যেমন লাস্ট আমি ওদের বাসে কালকে গেছিলাম, তখন রোজা ছিলাম, তো রোজা থাকাতে দেখা গেছে আমি মানে ইফতার করার পর মানে আর ডিনার করতে আমার ভালো লাগে না আর কি। তারপরেও আপু মানে আমার ভাবি আবার প্যাক করে খাবার দিয়েছে, যদিও আমার ভাবিকে আমি আপুই বলে রাখি। আমরা স্টিল ফ্যান ইউজ করতেছিলাম, কারণ ঠান্ডার টাইমেও আমি নুহাস মানে অনেক ঠান্ডায় ঘুমাইতে অনেক পছন্দ করি, নয়তো আমরা ফ্যান না ছাড়লেও দেখা যায় মানে জানালা খুলে দেয় আর কি। আর ফুলটা এত সুন্দর লাগতেছিল। তারপরে কাপড় ওয়াশ করতেছি। আসলে অফ ডেগুলোতে আমার এগুলোই কাজ থাকে। আর মেহমানরা যে আসছিল, যেই ডিশগুলা সব বের করছি সবগুলো এখন রেখে দিব, কারণ এই যে বললাম আমার আসলে কেন হয় না কেন, আমার গ্যারেজ যদি দেখায় একদিন আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমার গ্যারেজ পুরা ভর্তি আছে সব। তারপর আমার আরেকটি স্টোর রুম আছে, তো এই দুইটার মধ্যে আমার সব জিনিস, কারণ আমি জানি না আমার এত শখ কেন, এত বেশি কিনতে মন চাই, যা দেখি তাই কিনতে মন চাই, প্রচুর কেনাকাটা করি। তো আমার মানে অভ্যাসটা হচ্ছে, আমার আম্মারও এমন ছিল, মানে লাইক মানে সংসারের জিনিসপাতি বা সব কিছু সবসময় পরিপাটি টিপটাপ থাকতে খুব পছন্দ করে। তো হয়তো বাচ্চারা যা দেখে তাই বড় হয়। তো ওইভাবেই ছোটোবেলা থেকেই আমি যখন যেটা বায়না করতাম আমাকে ওইটাই কিনে দিত। তারপর যখন যেটা লাগতো অবশ্যই কিনে দিত। তারপর দেখা গেছে আমি ছোটোবেলায় যখন বাইরে যাইতাম তো সবাই কী কিনতো, দেখা যেত জামা কাপড়, চকলেট, চিপস। আমি চকলেট চিপস থেকেও বেশি প্রায়োরিটি দিতাম। ও ঘরের একটা সুন্দর পার্টি দেখছি আম্মা এটা কিনবো, বা একটা গ্লাস সেট দেখছি ওটা কিনবো, মানে এরকম আর কি। ছোটোবেলায় আম্মা মজা করে। তো এই হচ্ছে কেক হোল্ডার। লাস্টেতে আমার ফ্রেন্ডের বাসায় অবশ্য অ্যানিভার্সারি ছিল, তো কেক হোল্ডার নিয়ে গেছিলাম, তো এগুলো জাস্ট ওয়াশ করে
তারপর রেখে দিব। তারপর ক্যান্ডেল হোল্ডার সব কিছু মানে ওয়াশ করে বা জাস্ট ওয়াইপ করে করে রেখে দিব, তাহলে পরবর্তীতে ইউজের জন্য আবার কাজে লাগে আর কি। আমি এভাবে বক্স করে করে গ্যারেজে রেখে দিই, তাহলে আমার জন্য অনেক ইজি হয় মানে বের করাটা। নয়তো দেখা যায় এইভাবে অগোছালো করে রাখলে মানে খুঁজে পাওয়া যায় না। আমি প্রতিটা জিনিস যেমন কিনি মানে আবার আমি জিনিসগুলোর প্রতি খুবই দায়িত্বশীল, মানে দায়িত্বশীল না সরি, অনেক যত্নশীল। তো আমার কাছে খুবই ভাল লাগে যখন যত্ন করে কিছু ইউজ করা হয়। আমার এক একটা ট্রে বা এক একটা এগুলোর প্রত্যেকটার অনেক কাহিনী আছে, প্রত্যেকটা এক এক জায়গা থেকে এক একটা কেনা। কারণ যখন যেখানে ভাল লাগতো তখন সেখান থেকে নিতাম। আমার অনেক জিনিস আছে আসলে অনেক জায়গায় গ্যারেজে বা ওইভাবে আমি ইউজ করতে পারি না, কারণ দেখা যায় বাসা ছোট বা আর একটা জিনিস যখন হাতের কাছে থাকে তখন যেভাবে ইউজ করা হয়, দূরে থাকলে কিন্তু ওইভাবে ইউজ করতে ভাল লাগে না। আর এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, সন্ধ্যার এই মুহূর্তটা তো ভাল লাগে, বৃষ্টি হবে, বাইরে অনেক বাতাস, তো বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু অনেক আর্লি সন্ধ্যা হয়ে যায়, 4টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, যেটা আমাদের সামার টাইমে হয় 9টায়, 8:30 9টায় তো হয়ই, কিন্তু এখন এটা 8টাই হয়ে যায়। তো তার জন্য আর একটু বেশি খারাপ লাগে, কারণ রাতটা বেশি বড় হয়ে গেছে। এটা ভালো যারা জব করে তা বা যাদের মানে বাচ্চাদের জন্য, আবার যারা জব করে তাদের জন্য ভালো, কারণ ঘুমাইতে পারে প্রপারলি। তো গ্যারেজে সব কিছু রেখে দিছি। আমার হচ্ছে সব কিছু মানে পরিপাটি করতে ভালো লাগে, তো সব কিছু রেখে এখন যেগুলো ড্রাই করার আছে, ওয়াশ করার আছে সব ওয়াশ করছি, এগুলো ড্রাই করে দেন রেখে দিব। আবার বাসাটাও ক্লিন করতে হবে, কারণ মেহমান আসার আগেও ক্লিন করা লাগে, আবার যাওয়ার পরও ক্লিন করা লাগে, ভাল লাগে। আর বাসা ক্লিন থাকলে কিন্তু মনও ভালো থাকে। তো আমার অনেক অ্যাসাইনমেন্ট ডিউ ছিল, মোটামুটিগুলা সব শেষ, সাবমিশন ডেট। তো এগুলো এখন ফেলে দিচ্ছি, কারণ আমার এই কোর্সে অনেক অ্যাসাইনমেন্ট। সবাই বলবে যে না হেয়ার অ্যান্ড বিউটি এটা তো ইজি কোর্স, হয়তো বা শুধু সাজগোজ এই সেই, বাট এত পরিমাণ অ্যাসাইনমেন্ট আর এক্সাম মানে আসলে খুব অবাক করার মতো। তো এই ফ্লাওয়ার বাসটার একটা কাহিনী আছে, এটা আমি খুব মানে কম দামে কিনছি, জীবনও কেউ গেস করতে পারবেন এটা কত ভিতরে কিনছি, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। এখন একটু রেগুলার হওয়ার ট্রাই করতেছি, শত ব্যস্ততা থাকলেও আপনাদের সবার যে